সালাওয়াতুল্লাহ আলাইকা গৌসে ভণ্ডারি সত্যয়ে ভণ্ডারি ওবে সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া মাওলা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা শেখের নমি দিলা জান দিদারে শান্তি করো পান এ শহের সগবসির মায়া গৌসুল সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া মাওলা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা শেখের নমি দিলা জান দিদারে শান্তি করো পান এসো হে দয়াল শাহ খায়রুল বাশার জান ইয়া গৌসুল সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া মাওলা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা শেখের নমি দিলা জান দিদারে শান্তি করো ভান এসো হে শাহুলা সাধু বাবা জান ইয়া রসুল সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া মাওলা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নয়নের মূলাই তুমি হও তুমি গন্ডারে আইসরে বাবা ভণ্ডারে রসুল সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া মাওলা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কবরে হাসরে ভুলো না ভুলো না দাসরে ইয়ো সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া মাওলা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কবরে হাসরে ভুলো না দাসরে খিয় মায়স মনে আলাইকা ইয়া গৌসুল সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া মাওলা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
लो झरने ব্যাকে ওঠেন, জোরে জোরে ওঠেন ব্যাকে। उठा लो विपद से हमको छुड़ा लो या मदीना में बुला लो या রসুল সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা या मौला সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। हे सोहे बाबा महाराज होइना आजी दिल साराज कबूल करो रोज के मदर आयोजन সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া মাওলা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। जाने रहमत फेला को सालाम के नबूवत पेरा आले नबी औलाद अली शुहदा करम गोले मारे रे मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला को सलाम मुस्तफा मुस्तफा उसराजम ईमान का सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्हे बज में हिदायत पेला को सलाम बागे अहमदुल्लाह भंडारी गाले अहमदुल्लाह कौस भंडारी हकीकत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्हे बज में हिदायत पेला को सलाम दारे को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्हे बज में हिदायत पेला को सलाम
भंडारी मुर्शिदी भंडारी मुर्शिदी रिकत बेला को सलाम जाने रहमत बेला को सलाम शम्मे में हिदायत बेला को सलाम मुर्शिदी किबला मिनुल हक वासल भंडारी मुर्शिदी रसूल मुर्शिदी किबला शाम पेला को सलाम मुस्तफा जाने रहमत को सलाम हिदायत पेला को सलाम मुर्शिदी शकोसी रहमान फारूकी योदी मुर्शिदी लहरुल बशर मरूकी सैयदी मुर्शिदी बाबा भंडारी सैयदी मुर्शिदी अली मौला रंदीती पेला को सलाम मुस्तफा जाने रहमत को सलाम में हिदायत मुर्शिदी किबला फरहादाबादी मुर्शिदी दारे हकीकत को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्मे अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर तुम्हारे गोलाम नय আমি কি তোমারে গোলাম নয় तुम्हारे গোলাম নয় আমি তোমারে গোলাম নয় बोले কেন এই জগতে হলে কেন এই জগতে এত জ্বালা আমি কি তোমার গোলাম নয় তোমার গোলাম নয় পিতা তুমি সত্য এই পুত্র আমি দিন ভিখারি পিতা শরমে মরমে মরি করে সইবা জানি তোমারে গোলাম না জানি তোমারে গোলাম না হইলে কেন এই জগতে হইলে কেন এই জগতে এত জ্বালা ভাই বলছিলাম ভাই দীর্ঘ 9 মাস তাকদিন পরে আমি কি তোমারে গোলাম না দীর্ঘ 9 মাস 13 দিন পরে চরণদ্বীপ দরবার শরীফের খায়রুল বশর ফারুকের আল মেজবান্ডারি চরণদ্বীপী এর মুর্শিদ মুরিদ ডাক্তার জাহিরউদ্দিন মেজবান্ডারি চরণদ্বীপী কবরস্থান থেকে তোলা হচ্ছে। আলহামদুলিল্লাহ দীর্ঘ 9 মাস 13 দিন পর অক্ষত অবস্থায় রয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন এই জগতে এত জ্বালা সই বান্দারি তোমারে গোলাম নয় আমি কি তোমারে গোলাম নয়
মাওলানা কৃপা দানো আমায় করো না বাবা মাওলানা কৃপা দানো আমায় করো না ভিখারি আমি দয়ার ভিখারি আমি অন্য কিছু চাই না অন্য কিছু চাই না কৃপা দানো আমায় করো না বাবা মাওলানা কৃপা দানো আমায় করো না দীর্ঘ 2 মাস পানির ভিতরে থাকার পরে আমার ছোট কাকাকে প্রথম স্বপ্ন দেখে, তারপর আমার কাকাকে স্বপ্ন দেখায়। 3 মাস পর আমরা কবর করতেছি। এখন আমার দাদা এখনো অক্ষত অবস্থায় আছে, সবাই দেখেন। আমি ভিখারি দান দয়ার দাসে করে গেছি আরেকবার করে ভিক্ষা দানো কুকেরে ভিক্ষা দানো মনের বাসনা বাদানো আমায় করো না বাবা মাওলানা কৃপা দানো আমায় করো না দয়ার ভিখারি আমি দয়ার ভিখারি আমি অন্য কিছু চাই না অন্য কিছু করো না বাবা মাওলানা কৃপা দানো আমায় করো না হাজারো রচনা তুমি তুই কুলের বাসা বানাই কুলের বাসা বানাই হাজারো রচনা তুমি দুই কুলের বাদশা বানাই 2 কুলের বাচ্চা বানাই মুশকিল গোসানা তোমার মুশকিল খোঁজা নাম না কৃপা দানো আমায় করো না বাবা মাওলানা কৃপা দানো আমায় করো না ভিখারি আমি দয়ার ভিখারি আমি অন্য কিছু চাই না অন্য কিছু চাই না কৃপা দানো আমায় করো না বাবা মাওলানা কৃপা দানো সবাই দেখেন আমার দাদা এখন অক্ষত অবস্থায় আছে। লাইতে পারো দীর্ঘ 9 মাস 13 দিন পরে দীর্ঘ 9 মাস 13 দিন পরে আমার দাদাকে উঠানো হচ্ছে। দীর্ঘ 9 মাস 13 দিন পরে লাইতে পারো বেঁচে পারো দেখো মারো যা করো। 10 দিন পরে সুবর্ণচর ডাক্তার মাঝভান্ডারি তরিকার মুরিদান ডাক্তার জাহির মাঝভান্ডারি কে কবর থেকে তোলা হচ্ছে। আমরা দেখা যাচ্ছে এখানে ভিতরে সম্পূর্ণ চরণদ্বীপ দরবার শরীফ খাদির হোসেন মাঝভান্ডারি মুরিদান। এখন ওনার কবর করা হচ্ছে, দেখা যাচ্ছে সম্পূর্ণ অক্ষত অবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ। উনি জীবদ্দশায় সারা জীবন মাঝভান্ডারি করে গিয়েছেন। আল্লাহ 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 আপনার কিছুক্ষণের মধ্যে আল্লাহ 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 Allah ho 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 Allah ho
আল্লাহ হো 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 গাউসুল আজম গাউসুল আজম গাউসুল আজম গাউসুল আজম গাউসুল আজম গাউসুল আজম আল্লাহ আল্লাহ হো 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 এবার দিতে পারেন না বাচ্চা ধরেন আল্লাহ হো 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 মাঝি বাড়ি এই তো তুমি গৌসে মোতা মাঝি ভান্ডারি আল্লাহ হো 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 মদ মুস্তফা নবী সল্লেওয়ালা সরকান্ডারি মদিনাওয়ালা মোহাম্মদ মুস্তফা নবী সল্লেওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সল্লেওয়ালা ও আল্লাহ কান্ডারি মদিনাওয়ালা মোহাম্মদ মুস্তফা নবী সল্লেওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সল্লেওয়ালা খোদা কাশিম নবী তুই তার মুখে শুনি কাশিম নবী তুই গায়েবের বাণী তার মুখে শুনি মুস্তাফা মাবুদ নাই এক আল্লাহ
মদিনাওয়ালা সবাইদের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পূর্ণ অক্ষত অবস্থায় দেখা যাচ্ছে। দীর্ঘদিন পানির উপর উনি ছিলেন, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় ওনাকে দেখা যাচ্ছে। কাপড়ে শুধুমাত্র কাপড় কালো হয়ে গেছে, বাকি সব ওনাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সবাই বেশি বেশি শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। মোহাম্মদ মুস্তাফা নবী চলে চলে লাইভে আছে। নাজিম ভাই একটু কষ্ট করে রাব্বি ভাইকে এই ভিডিওটা শেয়ার করে দেন। নাজিম ভাই রাব্বি ভাইকে ভিডিওটা শেয়ার করে দেন। ভাইয়া দাদা অক্ষত অবস্থা আছে ভাইয়া, দাদাকে যেমনি রেখেছে এইভাবে আছে ভাইয়া, শুধু একটু ফানুস ধরছে এটাই। পানি ছিল আমার দাদার কবরে, পানি ছিল অনেকদিন দেখাইছে। দীর্ঘ 9 মাস 13 দিন পর চরণদ্বীপ দরবার শরীফের খায়রুল বশর চরণদ্বীপ গোলাম মুরিদ, এক নিষ্ঠুর গোলাম আমার দাদা যান ডাক্তার জাহেদ্দিন, দীর্ঘ 9 মাস পরে ওনাকে উঠানো হচ্ছে অক্ষত অবস্থায়। খায়রুল বশর ফারুকি আলমাইজ ভান্ডারীর এক নির্দিষ্ট গোলাম আমার দাদা যান কেবলা কাবা। আর কিছুক্ষণ সময় অপেক্ষা করেন, সবাই দেখতে পারবেন। এখন আমরা বার করতে পারতেছি না, ওই পাকাটা ভাঙ্গা হচ্ছে। Muy bien, la galera.
করি এমনি হক ভান্ডারি নাম ধরেছি ববে হক ঈদের কান্ডারে মদিনাওয়ালা কান্ডারে মদিনাওয়ালা আজম বাবা নূরে আলম ইসমে আজম বাবা আনেওয়ালা কালো জিনিসটা দেখা যাচ্ছে উনি আমার জানেন দেহ মোবারক ক্লিয়ারলি এখন দেখা যাচ্ছে না অন্ধকার এখানের ভিতরে লাইটের আলো পর্যাপ্ত পরিমাণ নাই থাকার কারণে ক্লিয়ারলি দেখাতে পারতেছি না কিছুক্ষণের ভিতরে দাদানকে উপরে উঠানো হবে দেখেন সবাই দেখেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমার দাদাকে আজকে মোবাইল সরান আজম বাবা নূরে আলম ইসমে আজম বাবা তরানেওয়ালা বলেছেন কি আপনারা আমি কি মরণকে ডরি অবস্থায় কবর থেকে তোলা হচ্ছে সবাই শেয়ার করে দেন সবাই মিলে শেয়ার করে দেন जिंदाबाद जिंदाबाद गौसुल आजम मज भंडारी जिंदाबाद मरहबा गौसुल आजम मज भंडारी मरहबा मरहबा गौसुल आजम मज भंडारी मरहबा मरहबा चरणदीपी मज भंडारी मरहबा मरहबा मज भंडारी आमिर फरीदाबादी मरहबा मरहबा मज भंडारी मरहबा 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 খায়রুল বাশার আল ফারুকি मरहबा मरहबा খায়রুল বাশার আল ফারুকি मरहबा मरहबा রহমান আল ফারুকি मरहबा मरहबा গৌসুল আজম বাবা গোলামুর রহমান মজভান্ডারি मरहबा मरहबा আহমদুল্লাহ মজভান্ডারি मरहबा मरहबा গৌস আমিন ফরিদাবাদী मरहबा मरहबा শাহিন শাহ জিয়াউল হক मरहबा 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 আলী মাওলা সালামদিবি मरहबा मरहबा আলী মাওলা সালামদিবি मरहबा मरहबा অন্য লোক সারাই দিক আর আমরা দাদা করতে করব অন্য লোক এখানে সব ভিডিও নিতেন না না ভিডিও এটা লোম এটা ফাটলো এটা আছে ভিডিও ল কিচ্ছু দেন ঘরে গেল আলহামদুলিল্লাহ দীর্ঘ একদম সাদা দীর্ঘ 9 মাস 13 দিন পরে
গৌসুল আজম মাঝভান্ডার দরবার শরীফের মুরিদান, শরণদ্বীপ দরবার শরীফের মুরিদান, আলহাজ মাওলানা খায়রুল বাশর আল ফারুকি মাঝভান্ডারি মুরিদান, ডাক্তার ডাক্তারের বাবা জামশেদ ডাক্তারের বাবা ডাক্তার জাহির উদ্দিন আল মাঝভান্ডারি চরণদ্বীপীকে দীর্ঘ 9 মাস 13 দিন পরে ওনাকে স্বপ্ন যোগে ওনার পরিবারকে বারবার স্বপ্ন দেখানো হয় যেন ওনাকে কবর থেকে তোলা হয়। উনি কবরের মধ্যে কষ্টে আছে, কবরের মধ্যে উনি ইবাদত বন্দেগী করতে পারতেছে না, উনি নামাজ পড়তে পারতেছে না, পানির জন্য কষ্ট পাচ্ছে, পানির জন্য ওনার ইবাদতে ব্যাঘাত করতেছে। তাই তিনি দীর্ঘ ওনার পরিবারকে ওনার পরিবারকে উনি বারবার স্বপ্ন যোগে দেখান যেন ওনাকে আলাদা কবর থেকে তুলে দাফন করা হয়। বারবার স্বপ্ন দেখানোর পরে ওনার পরিবার এজাজত ক্রমে, বিশেষ করে চন্দনদ্বীপ দরবার শরীফের এবং ফরহাদাবাদ দরবার শরীফের এজাজত ক্রমে, মাঝভান্ডার দরবার শরীফের এজাজত ক্রমে দীর্ঘ 9 মাস 13 দিন পরে আজ ওনাকে কবর থেকে তোলা হয়। আলহামদুলিল্লাহ ওনাকে কবর থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় সেইভাবে পাওয়া গিয়েছে, একদম একেবারে সম্পূর্ণ একটু দেখান কাপড়ের কাপড় একেবারে নিখুঁত, একেবারে নিখুঁত কাপড়ের উপরে হিল লাগিন হালাই দেন, উপরে হিল লাগিন হালাই দেন, কাপড়ের উপরে হিলে দেখা দেয়। সবাই দেখেন আমার দাদা দেহ মোবারক। এই সাইড রাস্তায় আব্বু ফেরত দিন না, আব্বু ফেরত দিন। মানিয়ারা আসতে দেন। আমরা দেখতেছি কবর উপরে উনি পানির ভিতরে ভাসতেছেন, এক পুরা লাশ পানির উপরে দীর্ঘ 9 মাস 13 দিন ভাসতেছেন। আজকে আমরা কবর খোঁড়ার পরে দেখতেছি উনি ভাসতেছেন, যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ভাসতেছেন। উনি আপনাদের সামনে কথা বলতেছে মাস্টারপাড়া জামে মসজিদের আমি পেশ ইমাম। নামাজ পড়তে পারি না, আমাকে তোমরা পানির উপর আমি ভাসতেছি, তোমরা আমাকে আমার দাদা দিকে উঠাও। মোবারক এই দেখেন। ওনার বারবার নুরুল স্যার, আমার দাদা নুরুল পরে স্যার এখন আজকে বাঁচতেছে। আমরা সবাই মিলে একত্রিত হয়ে ওনার কবরকে আমরা খুঁড়ছি। ঠিক উনি যেভাবে স্বপ্নে যারা নিন্দা করতেছেন, ঠিক সেইভাবে যারা নিন্দা করছেন, যেভাবে দেখাইছেন ঠিক সেই একইভাবে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন আমি ওনাকে দেখছি। আসসালামু আলাইকুম আউলিয়া আল্লাহ ইলা এই দেখেন পানির শ্যাওলা, কাপড়ের উপরে পানির শ্যাওলা, পানির শ্যাওলা এগুলো সাফ করে দিলে নিচে সুন্দর পরিষ্কার কাপড় দেখেন একেবারে পানির শ্যাওলা গুলো উঠে যাচ্ছে। পানির শ্যাওলা একেবারে মাশাআল্লাহ পুরা ওই একেবারে নিখুঁত যেভাবে আমরা কবর দিয়েছিলাম ঠিক সেইভাবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন যারা আমার ওলি, যারা আমার দুষ্ট, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, ইহজগত ভয় নাই, পরকালও ভয় নাই, কবরও ভয় নাই, ভয় তো নাই, ওলাম ইহজানুন তাদের চিন্তাও নাই, তারা পেরেশানও করবে না। আমার নবী বলেছেন যাদের সঙ্গ ওলি আল্লাহর সাথে, ভালো লোকের সাথে, তাদের হাসর হবে ভালো লোকের সাথে। ডাক্তার জাহিরউদ্দিন সাহেব স্যার মহিউদ্দিন মাস্টারপাড়া নিবাসী মসজিদের উনি এই মসজিদের প্রথম মুতাল্লি ছিলেন এবং আমি ওই মসজিদের খতিব। দেখেন আমরা এই ডাক্তার জাহিরউদ্দিন সাহেবের যেদিন জানাজার নামাজ পড়ানো হয়েছিল সেই দিন ইহুদি নাসারার মতো বাতিল ওহাবিরা সেখানে হামলা করেছিল। সেদিন হামলা করেছিল শত এই ওহাবি খারেজি নবীর দুশ্মনেরা সেদিন আমাদের বিরুদ্ধে এবং এই জায়নামাজের বিরুদ্ধে সেদিন তারা এখানে আন্দোলন করেছিল মাইক দিয়ে মসজিদ বাজারে আমাদের জানাজার পাশে তারা এসে আমাদের এই জানাজার বিরুদ্ধে উচ্চারণ করেছিল। অথচ আমার নবী বলেছেন যার সাথে যার সঙ্গ, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর। ডাক্তার জাহিরউদ্দিন শরণদ্বীপী মাঝভান্ডারী উনি খায়রুল বাশর আল ফারুকি আল শরণদ্বীপীর মুরিদান ছিলেন। উনি উনি মাঝভান্ডারের একজন গোলাম ছিলেন, শরণদ্বীপ দরবারের একজন গোলাম ছিলেন। মাওলানা খায়রুল বাশর আল ফারুকি আল শরণদ্বীপীর মুরিদান ছিলেন। আমরা দেখছি আমার নবী বলেছেন যার সাথে তার ভালোবাসা, ওনার সাথে আল্লাহর ওলির ভালোবাসা ছিল, আওলাদ রাসূলের ভালোবাসা ছিল। রাসূল আযম
ভান্ডারীর ভালোবাসা ছিল, শেখ ওজির রহমান ফারুকির ভালোবাসা ছিল, শেখ খাইরুল বাশার ফারুকির ভালোবাসা ছিল, বদরুল্লাহ সাধু বাবার ভালোবাসা ছিল, ফরদাবাদীর ভালোবাসা ছিল, ফয়েজ মালান মুজাম্মেল হক শাহ ফরদাবাদীর ভালোবাসা ছিল। আজকে আমরা দেখতেছি উনি ঠিক নিখুঁত অবস্থায় একেবারে ওনাকে যেভাবে আমরা উনি কবরে বসে জিন্দা। কারণ আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু লা ইয়ামুতু, যারা ওলি যারা আউলিয়া তাদের মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই, তারা জীবিত। আজকে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে সারণ করতেছেন, যারা মেজবান্ডারের বিরুদ্ধে সারণ করতেছেন, আওলাদ রাসূলের বিরুদ্ধে সারণ করতেছেন, আজকে শাহাদাতে কারবালার মাস, শাহাদাতে কারবালার একেবারে শেষ তারিখ। আজকে শাহাদাতের কারবালার মাসে দেখেন আমরা ঠিক যেভাবে আওলাদ রাসূলকে হত্যা করেছিল এই নবীর দুশমনেরা, এজিদ বাহিনীরা, ঠিক সেই মাসে ডাক্তার জাহিরউদ্দিনকে আমরা কবর থেকে উঠাইছি। কবরের মধ্যে এক বুক পানি, কবরের মধ্যে এক বুক পানি। এই তো কবরের দৃশ্য এখানে আসছে, কবরে এক বুক পানির উপরে উনি ভাসতেছেন শেওলা। কবরের ভিতরে পানি ছিল, দেখেন এই দেখেন কবরের ভিতরে পানি ছিল, আমার দাদা এখানে ভিতরে ছিল, এখান থেকে উঠানো হয়েছিল লাস্ট পর্যন্ত। দেওয়া হয়েছে যে আল্লাহর ওলির সাথে তাদের সম্পর্ক, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ইমান, এটা আমাদের ইমান যে আমরা মেজবান্ডারের গোলাম কেন হয়েছি। মেজবান্ডারের গোলাম মানে আওলাদ রাসূলের গোলাম, আওলাদ রাসূলের গোলাম মানে আমাদের গোলাম। আর যারা নবীর গোলাম তারাই তো আল্লাহর প্রকৃত মুমিন, নিশ্চয় এরাই আল্লাহর প্রকৃত মুমিন। আপনারা এদিকে দৃষ্টি দিবেন, ওলির সাথে সম্পর্ক রাখবেন, রাসূল আযম মেজবান্ডারির তরিকা কি এবং কেন সেদিকে খেয়াল করবেন। এই যে দেখতেছেন, এই যে দেখতেছেন ইনশাআল্লাহ এই যে পা মুবারক, আঙ্গুল মুবারক এবং ওনার হাঁটু মুবারক, এই যে উপদিটা ফানির শাওলা, এই যে কালো কালো দেখতেছেন, এই কালো কালো গুলো ফানির শাওলা, এ যখন উঠেই দিচ্ছে এগুলো সাদা হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে উনি পানির উপরে ভাসতেছেন। আলহামদুলিল্লাহ। কথা বলেছেন অত্র এলাকার মসজিদের সম্মানিত খতিব মাওলানা সাহেব আওলাদেরা এখন এখানে আওলাদ আমরা এবং সবাই এলাকাবাসী, সবাই গণ্যমান্য ব্যক্তিরা সবাই আছে এখানে। আমাদের মুরব্বী, আমার যেটা ছিল, আমাদের কাকা মেরাজ কাকা আছে, রকন কাকা আছে, আমাদের এলাকার সবাই সকল মুরব্বীরা আছে। সবাই লাইভটা কষ্ট করে শেয়ার করে এখন আপনাদের সামনে আমার কাকা, আমার ছোট কাকা কথা বলবে। আমার ছোট কাকা কি দেখাইছে, আমার ছোট কাকা কিছু বলবে। কিছু বলুন আপনি। আমি নামাজ পড়তে পারতেছি না, আমার মেলা এসে পানি, আমার গাছ জ্বর, আমি কবরে আমার মেলা কাজ আছে, আমি কাজ করি, দেখুন আমার ডিউটি আছে, আমি ডিউটি পালন করি, আরাম করতাম যাই। আমার পানি, আমার গাছ জড়াইছে, তোমরা আমাকে উঠো, উঠাইলে আমি সব করে দেবো। আমার বাবা পানির উপরে বাসে, দেখুন আমি আমার বাইদেরকে বলার পরে আর বাইরে ভাঙি যাচ্ছেন আমার বাবা চিন্তা গোড়াস সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া মুহাম্মদ, সালাম আলাইকা ইয়া রাওয়াতুল্লাহ আলাইকা। আহা নবী का सदकाए खैरुल निसा का तस्वीर करबला का गुमनाम है अगोरी।
এখন ওনার পরনে এটা চেঞ্জ করবে, এই কারণে লাইভ থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি। এখন আমাদের মাঝে কিছু কথা বলবে আমাদের বড় ভাই, আমার বড় ভাই। ও নাসির ভাই, আমরা তো ভাই আমার দাদার সম্পর্কে আপনি যতটুকু জানেন একটু বলেন। জি, উনি ডাক্তার জাহিরউদ্দিন মাঝভান্ডারী চরমদ্বীপী। উনি আজ থেকে দীর্ঘ 9 মাস 13 দিন পূর্বে এন্তেকাল করেছে। যেদিন এন্তেকাল করেছে ওই দিন ছিল শুক্রবার। এবং জিয়াউল হক শাহানকা সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফের দিন, ওই দিন তিনি এন্তেকাল করেছিলেন। আজকে দীর্ঘ 9 মাস 13 দিন পরে ইন্তেকাল করছে সেদিন এবং যেই দিন উনি ইন্তেকাল করেছে, উনি মাঝভান্ডারী তরিকার মুরিদ হওয়ার কারণে, শ্যামা মাহফিল করার কারণে, মাঝভান্ডারী তরিকার অনুযায়ী চলার কারণে যেই দিন উনি ইন্তেকাল করছে, ওই দিন ওনাকে বয়কট করা হয়েছে, ওনার জানাজা বয়কট করা হয়েছে। ওনার জানাজার মধ্যে থেকে মানুষকে আপনার এক শ্রেণীর লোকেরা মানুষকে ওনারা মাইকের মাধ্যমে এই দেশ মোল্লাদারি মোল্লা বলে টক্কালা মোল্লা আপনারা চিনেন, আমি নাম ধরবো না, শুধু শুননি না, শুধু কমই না, অন্য যে সমস্ত আলেমরা ছিল তারা এখানে ফতুয়া দিয়েছে যে জানাজার নামাজ পড়া জায়েজ নাই। অথচ যার জানাজা নামাজ পড়া জায়েজ নাই বলেছে, আজকে তিনি 9 মাস 13 দিন পরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। সম্পূর্ণ অক্ষত। ওনার কবরটা দেখেন, এই দেখেন এই পানির ভিতরে ছিল আমার দাদা 9 মাস এখানে ছিল। 9 মাস 13 দিন পরে ওনাকে পানি থেকে ওনার আওলাদ পরিবার পরিজনকে যখন তোলা বলা হয়, স্বপ্ন চোখে দেখানো হয় ওনাকে তোলার জন্য, কিন্তু আওলাদ পরিবার যখন ওনার এক ছেলেকে দেখানো হলো, উনি তখন এটা ততটুকু প্রাধান্য দেন নাই। এরপর আরেক ছেলেকে দেখানো হচ্ছে, এভাবে বারবার পরিবারকে যখন স্বপ্ন দেখানো হচ্ছে, তখন ওনারা দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন, বিশেষ করে চরমদ্বীপ দরবার শরীফ, ফরহাদাবাদ দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন যে ওনাকে এই কবর থেকে তোলার জন্য। তখন দরবার শরীফের এজাজত ক্রমে আজ শুক্রবার ওনাকে কবর থেকে তোলা হলো রাত্রিবেলা। এখন ওনাকে কবর থেকে তোলা হলো, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। সম্পূর্ণ অক্ষত অবস্থায় যেভাবে ছিল সেইভাবে, যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ছিলেন। আপনাদের কাছে আমি শুধু একটি কথা বলবো, সেটা হচ্ছে ওনাকে বলা হয়েছে বেদাতি, ওনাকে বলা হচ্ছে মাজার পূজারী। আজকে দেখেন যিনি বেদাতি, যিনি মাজার পূজারী, তাহার কি অবস্থা। উনি যদি মাজার পূজারী হয়, উনি যদি বেদাতি হয়, আজকে ওনার কবর কখনো, ওনার শরীর, ওনার দেহ কখনো অক্ষত অবস্থায় থাকতো না। ওনার কাপড় পর্যন্ত অক্ষত, কাপড় পর্যন্ত একটু পরিমাণ ছিঁড়ে নাই, শুধুমাত্র কাপড়ের মধ্যে একটু ময়লা লেগে গেছে, যেহেতু দীর্ঘদিন যাবত পানির মধ্যে ছিল, শ্যাওলা বসে গেছে। এখন যখন এগুলা ধুয়ে দেওয়া হচ্ছে, আবার কাপড় পরিষ্কার হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মাঝভান্ডারী তরিকার পাওয়ার, এটা হচ্ছে মাঝভান্ডারী তরিকার মুরিদানের পাওয়ার। যদি মুরিদানের এত পাওয়ার হয়, তাহলে আওলাদ রসুলের কত বড় পাওয়ার হবে সেটা আপনার বিবেকে আপনি বুঝবেন। এখানে এলাকার মানুষ আছে, এখানে এলাকার মানুষেরা আছে, সবার সামনে লাইভে তোলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝায়। এখনো লাশ উপরে আছে, এখনো শৈলের কথা তুলুন, একজনের কথা তুলুন, আপনি কথা বন্ধ করুন না। কাপড় বদললে তারপরে কমবো। আচ্ছা, নতুন কাপড় পরিবর্তন করার পরে আমরা আবার লাভে আসবো। নতুন এই জায়গাতে আমার দাদা জানছিল দীর্ঘ 9 মাস 13 দিন। এইটা দেখেন, এই পানির ভিতরে উপরের লেয়ার যেটা দেখা যাচ্ছে নীল, এখান পর্যন্ত পানি ছিল তখন। 3 মাস, আরো 3 মাস আগে আমার মাস্টার কাকাকে দেখাইছে স্বপ্নে, তখন আমরা এত গুরুত্ব দিই নাই। তারপর আমার কাকা আমার দাদুকে এই বিষয়টা শেয়ার করছে দাদুর সাথে শেয়ার করার পরে দাদু আমার কাকাকে বলতেছে, তোর ভাই তো 7 জন আছে, তাহলে তোকে দেখাইছে যাতে এটা, অথচ ভুল দেখাতে পারে।
অপেক্ষা কর, আর যদি কেউ দেখে তাহলে একটা ব্যবস্থা করিস সময় মতন। সেদিন রাতে কারবালার মাসে সেদিন রাতে মরমের মনে হয় মুষ্টিময় 10 তারিখ বা 11 তারিখে আমার ছোটো কাকাকে দেখেছে। আমার ছোটো কাকাকে এমনভাবে দেখেছে জানি মানে বলার ভাষা নেই আমার কাকা কী অবস্থা ছিল, এটা আমরা ফ্যামিলির লোক যারা আমরা করতে পারবো। তারপরে এখন দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ফ্যামিলি সবাই সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা খনন করব। আমরা দেখবো আমাদের আজানকে। আমাদের দিলে পানি বিশ্বাস ছিল আমরা তৈরিগত মেজবান্ডারি, আমরা মেজবান্ডারি গোলাম, আমরা বান্ডারে গোলাম, আমরা বান্ডারে। আমার দাদা সুবর্ণচরে চরমহদ্দিনে সর্বপ্রথম মেজবান্ডারি ঢোল বাজাইছে, চরণদ্বীপে ঢোল বাজাইছে আমার দাদা জানের যে দুশ্মনেরা, আমি বলতে একটা আমার লাস্ট কথা এটা, যে দুশ্মনেরা যেদিন আমার জানাজার দিন হাজার হাজার মানুষকে ভুল বুঝিয়ে বাড়ির সামনে থেকে জানাজার মাঠ থেকে যারা নিয়ে গেছে আর যারা নামাজ পড়ে নাই, আমি নাম ধরতেছি না, মোল্লা, উনি বিশেষ মোল্লা, মসজিদের ইমাম, ওনার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। উনি কিভাবে সম্ভব মসজিদ আমার দাদাকে না দেখে কিভাবে সিদ্ধান্ত দিতে পারে একটা মানুষ? আচ্ছা, আমরা আবার একটু পরে আপনার সাথে যুক্ত হব।